এত জোরে জোরে মেঘ ডাকছে, তার মধ্যে তো মুষলধারা বৃষ্টি হচ্ছে। এই দুদিন ধরে যে কী হারে বৃষ্টি তোমাদেরকে কি বলবো, তার মধ্যে তো ভিডিও তো শেয়ার করা হচ্ছিলই না। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আজকে ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। এই বৃষ্টির দিনে সকালে তো ইচ্ছে করে না সংসারের কাজ করতে, তারপরেও তো সংসারের কাজ করতেই হবে। তার মধ্যে অমাবস্যা লেগেছে, তাই সংসারের কাজ করে আগে স্নান সেরে নিব, তারপরে উনুন ধরাবো। তার জন্য সকাল সকাল উঠে এই যে রান্নাঘরের কাজ করছি, তারপরে কিন্তু রুমের কাজ কিন্তু রয়েছে। আমি ভাবলাম আগে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপরে রুমের কাজটা পরেও করা যাবে। তার জন্য আগে রান্নাঘরের কাজটাই করে নিচ্ছি। কে কে অমাবস্যাতে সকালবেলা স্নান করো অবশ্যই কমেন্টে জানিও। আমরা আবার প্রতিদিন এই যে কয়দিন অমাবস্যা চলবে সেই কয়দিন কিন্তু খুব সকাল সকালে স্নান সেরে নিব, তারপরে আর কি রান্নাবান্নার আর কি উনুন ধরাবো। তো যাই হোক, আমি বাসি কাজ সেরে তারপরে আর কি স্নান করেছি। না হলে কিন্তু আগে স্নান করে তারপরে কাজ করতে হয়, কিন্তু আমি আগে কাজ করে তারপরে স্নান করলাম। তো যাই হোক, এখন স্নান করে একদম পরিষ্কার হয়ে চলেও আসলাম। আর এখন দেখো চা বসিয়ে দিলাম। এদিকে একটু তাতানের জন্য খাবার বানিয়ে নিলাম, তারপরে এদিকে আমি একটু চা বসিয়ে দিলাম। এখন স্নান করার পরে একটু চা না খেলে তো ভালোই লাগবে না, সকালটা একদমই কাটবে না। তার সাথে কিন্তু এক গ্লাস জলও খেয়ে নিলাম। আজকে নর্মাল জল খেয়েছি। কোনো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমি এই যে সকালে রান্নাঘরে কাজকর্ম শেষ করে স্নান সেরে নিয়েছি, যেহেতু এখন অমাবস্যা চলছে, তার জন্য কিন্তু সকাল সকাল স্নান করতে হয়। তাই স্নানও করে নিয়েছি, বাসি কাজ ছেড়ে স্নান করে নিয়েছি। আর আমাদের এখানে তো বৃষ্টির আর মানে শেষ নেই। কদিন ধরে তো মুষলধারা বৃষ্টি হচ্ছে। তার মধ্যে তো কালকে জামা কাপড় একদমই কাচিনি, বৃষ্টির জন্য মেলার একদম জায়গা নেই। তো কী যে করবো, আজকেও অনেকগুলো হয়ে গেছে। তো কালকের আজকে মিলে অনেক কয়েকগুলো হয়ে গেছে। জানি না এগুলো কেচে হয়তো এমনি কমফোর্ট দিয়ে এমনি জড়া করে করে মেলে দিতে হবে, না হলে কিন্তু কোথায় এগুলো ভিজে, কিছু কিছু ভিজা রয়েছে, সেগুলো যদি এইভাবে রেখে দিই তাহলে জামা কাপড়গুলো বাজে একটা গন্ধ করবে বা নষ্ট হয়ে যাবে। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই যে তাতানকে খাইয়ে আমি একটু চাটা খেয়ে এখন আসলাম রুমে। এই বেডশিট চেঞ্জ করতে হবে। আজকে 5 দিন হয়ে গেছে আজকে বেডশিট চেঞ্জ করি না। বলো তো, যে এদিকে 2 দিন 3 দিন হলে আমি চেঞ্জ করে দিই, সেই জায়গায় আজকে 5 দিনের মতো হয়ে গেছে। আজকে চেঞ্জ করবই, এগুলো উঠিয়ে রেখে দেবো, এগুলো আজকে কাচবো না। অন্য যেগুলো আমরা পরেছি জামা কাপড় সেগুলো কেচে দিব, বেডশিটগুলো এমনি চেয়ারে রেখে দেবো, সেগুলো রৌদ্র উঠলেই কাচবো। এখন এই যে রুমের কাজগুলো কমপ্লিট করব। আর 2 দিন ধরে তো বৃষ্টির জন্য ভিডিও কিচ্ছু দিতে পারছি না, কারেন্ট একদমই থাকছে না। আজকে যাই হোক, কালকে রাত থেকে আবার কারেন্ট গেলেও আবার সাথে সাথে চলে আসছে, সেটার জন্য ভালো লাগছে। বৃষ্টি হলেও কারেন্টটা যায়নি, আসে, তার জন্য একটু ভালো লাগছে। তাই আজকে ভাবলাম একটু ভিডিও শুরু করা যাক। তো আজকে হলো মঙ্গলবার, আর ঘড়ির কাঁটা প্রায় ওই 9:30 মতো বাজে। আর এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। আই হোক আজকের ব্লগটি তো অনেক খুব ভালো লাগবে। সংসারের এই ঝড় বৃষ্টি যতই থাকুক না কেন, আমাদের মেয়েদের সংসারের কাজ থেকে ছুটি নেই। তো যাই হোক, চলো এবার কাজকর্ম শুরু করা যাক। আর ভিডিওটি স্কিপ না করে সাথেই থেকো, আশা করি ভালো লাগবে। সত্যি বলতে বর্ষা শুরু হয়ে গেছে আর কি। যাই হোক, চারোদিকে তো একদম ব্যাঙ মানে পোকামাকড়ের অত্যাচার। তার মধ্যে ঘরগুলো জানো তো, যদি এই যে রৌদ্র না পায় তাহলে যেন ঘর একটা যেন কেমন একটা লাগে, মানে সব কিছু যেন নেতিয়ে আছে, মানে ড্যাম হয়ে গেছে ওরকম লাগে। যে কটকটা মানে জিনিসগুলো সেগুলো আর কি ফিল হয় না এই বর্ষার সিজনে। আমার তো ওরকম ফিল হয়, মানে ঘরটা মনে হয় এমন নিস্তব্ধ হয়ে আছে, মনে কোনো জান নেই প্রাণ নেই, এরকম নিস্তব্ধ হয়ে থাকে। তো যাই হোক, কদিন ধরে তো বেডশিট চেঞ্জ করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। তো আমার সেরকম বেশি দিন যায় না, 2 থেকে 3 দিনের মধ্যে আমি চেঞ্জ করি, কিন্তু এইবার 5 দিনের মতো হয়ে গেছে চেঞ্জ করতে পারছি না। কারণ হলো এই যে বৃষ্টি, কোথায় কেচে মেলবো। তারপরে আজকে ভাবলাম যতই বৃষ্টি হোক না কেন
আজকে উঠিয়ে দিব, যেহেতু বেডশিট অনেক কয়টাই রয়েছে, জড়া হলে কোনো অসুবিধা হবে না। তার মধ্যে যাই হোক ছোটো ছোটো কুশনগুলো চেঞ্জ করে দিলাম, হলুদগুলো উঠিয়ে রাখলাম। আর যেহেতু রেড কালার বেডশিট পেতেছি, তার সাথে ভাবলাম সাদা কালারের ছোট ছোট কুশনগুলো রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই ছিল আমার বিছানা গোছানো, তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো। এদিকে আবার রান্নাটাও রয়েছে। তো এদিকে আবার তাতানকে খাইয়ে দেখো ওকে বিছানায় বসিয়ে দিলাম। বিছানায় কি আর থাকে, আমার কাজের পেছনে পেছনে তো ওর তো বিরক্ত করতেই হবে, এটা হলো ওর কারণ। যে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরের কাজে। রান্নার মধ্যে আজকে সিম্পল রান্নাবান্না করব, কোনো কিছু ঝামেলা ছাড়া আজকে রান্নাবান্না। আজকে ডিম আনিয়েছি ছেলেকে দিয়ে দোকান থেকে। বাজারে তো সকাল থেকে মানে দেওর তো বাজারে যায়নি, তোমরা তো দেখতেই পারছো সকাল সকাল কি ভীষণ বৃষ্টি, তার মধ্যে মেঘ ডাকছে, তার জন্য বাজারে যাইনি, আমিও কিছু আনাতে পারিনি। তো পাশেই একটা দোকান রয়েছে, সেখান থেকে ওকে দিয়ে ডিম আনিয়েছি। তো আজকে ডিম রান্না করব, ডিমের কারি করব, আর তার সাথে ভাবছি আলু সেদ্ধ করব। তো যাই হোক এইগুলো আগের জামা কাপড় ছিল, সেগুলো এখন দেখলাম হালকা পাতলা শুকিয়ে গেছে। মানে কি বলো তো, রোদ্রে শুকানো আর এমনি হাওয়া বাতাসে শুকানো সেটা অনেকটাই আলাদা। রোদ্রে শুকানোর জামা কাপড়গুলো ভাঁজ করতে গুছাতে যে কি ভালো লাগে, আর এই ড্যামভাবে শুকানো সেগুলো একদমই গায়ে তুলতেও ভালো লাগে না, ভাঁজ করতেও ভালো লাগে না। তো যাই হোক এইখানে ফাঁকা করে নিলাম, তারপরে অন্যান্য আরও যে জামা কাপড় কাচবো সেগুলো মেলার জন্য জায়গাও করে নিলাম। তারপর অনেকটা সময় কাটিয়ে তারপর দেখো রান্নাটা শেষ করে নিলাম, যেহেতু ছেলেও খাবে আমিও খাবো। স্নান করার পর জানো তো তাড়াতাড়ি মনে হয় খিদে পেয়ে যায়। এদিকে দেখো আমি ঠাকুরটাকে ঢেকে দিয়েছি, যেহেতু এই কয়দিন পুজো চলবে না, তার জন্য ঠাকুর ঢেকে দিয়েছি কালকেই। আর এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি। তারপরে জলের বালতির সাথে জামা কাপড় কেচে জলের বালতি, ঘর মোছার জলের বালতি, তার সাথে এই যে কাপড় কেচে বালতি নিয়ে চলে আসলাম। তো জামা কাপড়গুলো মেলার আগে রুমটা মুছে নিলাম। তারপরে এখন দেখো এক এক করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বেডশিটগুলো যেগুলো তুলে রেখেছি সেগুলো কিন্তু এখন চেয়ারেই রেখে দিয়েছি, সেগুলো কালকে দেখি যদি রৌদ্র ওঠে তাহলে কেচে দিব। অনেকটা বেলার পর মানে বিকাল এখন, যেহেতু পার্লারে যাইনি এই বৃষ্টির জন্য, পার্লারে যেতে ইচ্ছে করছে না, মানে কারেন্টের খুব সমস্যাও করছিল, তার জন্য যাইনি। তো ভাবলাম বিকাল টাইমটা ওয়েস্ট না করে কয়দিন ধরেই ভাবছি যে একটা পাপোশ বানাবো প্লাস্টিক দিয়ে। আর প্লাস্টিকগুলো দেখো আমি এক এক করে কিন্তু অনেকগুলো জড়া করে রেখেছি, তাই ভাবলাম না এটা বানিয়ে নিই, মানে প্লাস্টিকটা রেডি করে রাখলে তারপরে যখন ইচ্ছে তখন বানানো শুরু করা যাবে। তার জন্য দেখো প্লাস্টিকগুলো আমি এক এক করে সবগুলো এখন খুলে নিয়েছি। এখন এগুলো ভাঁজে ভাঁজে কিন্তু কাটবো। সব থেকে আমার ইজি আর কি সোজা মনে হয় কেচি দিয়ে কাটলে একটু ঝামেলা হয়, কেননা প্লাস্টিক তো। আর যদি দুই পাশে চেপে ধরে তুমি কাটো তাহলে কিন্তু অনেকটাই আর কি সুবিধা মতো আর কি তাড়াতাড়ি করে কাটা হয়। আর যদি কেচি দিয়ে কাটো সেরকমভাবে চেপে ধরা যায় না, তাহলে কাটাটা সেরকম ভালো হয় না। তার জন্য আমি দেখো এখানে একটা বটি নিয়ে নিয়েছি, এই বটি দিয়েই আমি কিন্তু কাটছি। আর প্লাস্টিকগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে ভাঁজ করছি, সেই ভাঁজ অনুযায়ী কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিব। তারপরে জানো প্লাস্টিকের মাথার দুই পাশটা ফেলে দিব আর নিচের অংশটা ফেলে দিব। এখন দেখো সব আমার টুকরো করা হয়ে গেছে। এখন দেখো এগুলো জয়েন করার পালা। এখন এক এক করে জয়েন করে নিব। আমি এই দিয়ে 3টা ডিজাইনই জানি, 3টা ডিজাইন তোমাদের সাথে দেখি কোনো দিন যদি বানাই। আমি আগে অনেক বানাতাম, তো অনেককেই বানিয়ে বানিয়ে দিয়েছি, এখন কিন্তু নিজের ঘরেই নেই। তো যাই হোক নিজের ঘরের জন্য একটা বানাবো। তো অনেক কটা ডিজাইনই মানে 3টে ডিজাইন বা 4টা ডিজাইন মনে হয় জানি। তো সের মধ্যে একটা আর কি কুশি কাটা দিয়ে বানাবো, যেটা একদম ইজিভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা বানাবো। তার জন্য আর যেটা উল কাটা দিয়ে বানাই সেটা অনেকটা সময় লাগে, সেটারও একদিন তোমাদের সাথে শেয়ার করব। যদি কোনো দিন বানাই তাহলে অবশ্যই শেয়ার করব সেই ডিজাইনগুলো। তো আমি এটা কুশি কাটা দিয়ে বানাবো।
ঘরের মধ্যে তো কোনো ভিডিও করা যাচ্ছিল না, একদম কারেন্ট তো নেই, কারেন্ট আসে যায় তো অন্ধকার অন্ধকার দেখা যায় বলে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। চলো আজকের ব্লগটি এই পর্যন্তই, তোমরা সবাইকে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে।